ও মা মা, কি কি হলো? কি আমার দেখো না পুজোর গেঞ্জিটা কিনে রেখেছিলাম, এখন পরলাম, দেখো ফিটটা কেমন বিচ্ছিরি লাগছে, টাইট টাইট হয়ে আছে, দেখো না। তা এখন আমাকে কি করতে হবে শুনি? তোর গেঞ্জি টাইট হয়েছে, এখন কি করবো? আমি আরেকটা কিনে দেবো? মা কিনে দেবে কেন? তোমাকে তো পুজোর আগে বললাম যে আমি একটুখানি জিমে যাই, একটুখানি এক্সারসাইজ করি। সারা বছর জিম করবে না, এক্সারসাইজ করবে না, জিম যেন একেবারে ট্যাবলেট গিলে নিবি আর রোগা হয়ে যাবি। মানে তুমি কিভাবে বলছো? যখন আমি সারা বছর ডায়েট করতে যাই তখন তুমি আমাকে ডায়েট করতে দেবেই না, এত করে ভাত দিয়ে দেবে, তারপরে ময়দার লুচি খাইয়ে দেবে, তারপরে মিষ্টি যদি আমি না খেতে চাই তাহলে এতগুলো মিষ্টি এনে দেবে, আমি যদি না খাই তখন তুমি রেগে যাবে। রেগে তো যাবই, খাওয়ার তো লক্ষ্মীর জিনিস, খাবি না কেন? খেতেও হবে, পরিমাণ মতো খেতে হবে। জিম করা মানে না খেয়ে রোগা হওয়া নয়, পরিমাণ মতো ব্যালেন্স ডায়েট, বুঝতে পারলি? সারা বছর আমি তোকে যেটুকু ভাত দিই ওইটুকু ভাত খেলে মোটেই মোটা হয় না। শরীরে তো কোনো এক্সারসাইজ নেই তোদের। তোরা স্কুলে যাবি, বাড়িতে আসবি, খাটের ওপরে বসে থাকবি, তখন তো তোর জিম করার কথা মনে থাকে না। এখন পুজোর সময় বন্ধুদের সাথে ঘুরতে বেরোবি, এখন পেট দেখা যাচ্ছে গেঞ্জির ওপর দিয়ে, এখন তোর জিম করার কথা মনে হয়েছে। সারা বছর তো প্রেশার থাকে, জিম করার টাইমই পাই না, স্কুল থেকে এসেই পড়তে বসে যেতে হয়। এগুলো সব অজুহাত। যাদের জিম করার ইচ্ছে থাকে না, তারা ঠিক টাইম বের করে এক্সারসাইজ করে, জিম করে। পুজোর 15 দিন আগে জিমে যেতে চায় না, আর তখন যখন মা বলছে যে 15 দিন আগে গিয়ে লাভ হবে না, তখন মাকে দোষারোপ করছিস। ঠিক আছে মা, তাহলে এখন যা হয়ে গেছে হয়ে গেছে। পুজোর পর থেকে কিন্তু আমি ডায়েটও করবো আর এক্সারসাইজও করবো, তখন কিন্তু তুমি আমাকে কিছু বলবে না। আর যা যা আমি বলবো তাই কিন্তু তুমি আমাকে খেতে দেবে, তোমার কথা শুনে কিন্তু আমি খাবো না। যত দোষ মায়ের, সে পুজোর পরে দেখা যাবে।